বন্ধুরা, সর্বশেষ পর্যায়ের দিকে চলে এসেছি। অভিজ্ঞান, বড় বড় মনীষীদের অভিজ্ঞান একটু শেয়ার করব আপনাদের সাথে, তারপরে আলোচনা শেষ করব। তাহলে বড় বড় মনীষীরা কী কী অভিজ্ঞান দিয়েছে আমরা একটু দেখে আসি। যে কোনো টিউবারকুলার ওষুধের রক্তস্রাবের একটা প্রবণতা থাকে, যাদের মধ্যে প্রচুর রক্তস্রাবের প্রবণতা, এটি একটি টিউবারকুলার মায়োজমের লক্ষণ। অস্বাভাবিক রক্তস্রাব, রক্ত সঞ্চয় এবং রক্তের রং লাল। ডাক্তার বার্নেট বলছেন মাথায় গোলাকৃতির দাগ, শরীরে ছুলিয়ে যে সাদা সাদা ছোট ছোট দাগ, এটিকে বলছেন উনি টিউবারকুলার ডায়াথেসিসের নিদর্শন, যা ব্যাসিলি নামে আরোগ্য করতে পারে। ক্ষয়দোষের রোগী পাহাড়ি অঞ্চলে কিংবা শুষ্ক কিংবা রোদযুক্ত আবহাওয়ায় কিংবা পাইন গাছের বাগান বা জঙ্গল সেখানে গেলে সে আরাম বোধ করে। সূর্যের আলো ক্ষয়দোষের রোগীকে সুস্থ করতে সাহায্য করে। যারা যক্ষায় ভোগে তাদেরকে বেশি বেশি একটু রোদ পোহাবেন, স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্য ক্ষতি। সূর্যের আলো এবং দুধ যক্ষা বা ক্ষয়দোষকে আরোগ্য করতে সহযোগিতা করে, যে কারণে এদেরকে সূর্যের আলো তাই একটু বেশি বেশি সময় কাটাতে বলবেন আর দুধ খেতে বলবেন। টিউবারকুলার জাতীয় দাঁত বা চর্মরোগ চাপা পড়লে ব্যাসিলি নামের লক্ষণ দেখা দেয়। যে সমস্ত নির্বোধ হ্যাংলা শিশুদের সামান্যত সর্দি লাগে, তাদের উচ্চ শক্তির ব্যাসিলি নাম দারুণ এবং দ্রুত গতিতে রেজাল্ট দেয়। সামান্যতে সর্দি ঠান্ডা লাগে এমন রোগীদের যদি পূর্বপুরুষদের যক্ষা বা সিফিলিস বা গনোরিয়ার ইতিহাস পাওয়া যায়, ব্যাসিলি নাম একেবারে অব্যর্থ একটি মেডিসিন। যে সমস্ত রোগীর সঠিক নির্বাচিত ওষুধে সাময়িক উপশম হয় কিন্তু রোগ স্থায়ীভাবে সারে না, সেই ক্ষেত্রে ব্যাসিলি নাম একটি ভালো ওষুধ, তবে লক্ষণ থাকতে হবে। দাঁত এবং খুশকি টিউবারকুলার মায়োজমের একটি লক্ষণ। টিউবারকুলার রোগীদের প্রায়ই সামান্য কারণে মাথা ব্যথা করে। যাদের সামান্য কারণে বারবার মাথা ব্যথা করতে থাকে, মনে রাখবেন তারা টিউবারকুলার দোষে ভুগছে। তাহলে যারা দীর্ঘদিন মাথা ব্যথায় ভুগছে, নিশ্চিত থাকবেন তারা টিউবারকুলার ডায়াথেসিসের মানুষ বা প্রবণতার মানুষ। ডাক্তার বার্নেট ও ডাক্তার কেন্টের মতে পাগল এবং ফুসফুসের যক্ষা রোগ একই জিনিস, অভিন্ন বিষয়, টাকার এপিট আর ওপিট, এ দুটোর মধ্যে কোনো তফাৎ নাই। যক্ষাগ্রস্ত রোগীর বিষদৃশ্য চিকিৎসার ফলে অনেক সময় রোগী পাগল হয়ে যায়। কোনো যক্ষা রোগীর যদি ভুল চিকিৎসা হয় তবে তাদের পাগল হওয়ার সম্ভাবনা থাকে, যা হোমিওপ্যাথি ছাড়া ভবিষ্যতে আর সারানো যায় না। টিকার ইতিহাসের কুফলে ব্যাসিলি নাম, তবে ব্যাসিলি নাম যদি ফেল করে থুজা, আর ব্যাসিলি নাম টিকার ইতিহাসের কুফলে ব্যাসিলি নাম, তবে ব্যাসিলি নাম যদি ফেল করে তবে থুজা। আবার ব্যাসিলি নাম ফেল করলে সরিনামও একটি নিরাপদ ওষুধ। ব্যাসিলি নামের পাগল রোগীরা যখন আরোগ্য হবে, আপনি কোনো পাগল রোগীকে ব্যাসিলি নাম দিয়ে চিকিৎসা করছেন, আপনার কেস টেকিংয়ে এসেছে ব্যাসিলি নাম, পাগল রোগীর চিকিৎসার দায়িত্ব আপনার কাছে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে মাথায় রাখবেন, আপনার ওষুধ প্রয়োগের পরে এই পাগল রোগী যখন আরোগ্য হতে যাবে, তখন তার মধ্যে অনিদ্রা দেখা দেবে। রাতের বেলায় তার স্মৃতিশক্তির বিভ্রাট ঘটবে, স্মৃতিশক্তি এলোমেলো হয়ে যাবে রাতের বেলায়, প্রায় ভুল করবে। অল্প দিনের মধ্যে তার শরীরে, বিশেষ করে মাথায় একজিমা দেখা দেবে, এবং এই একজিমা থেকে প্রচুর পরিমাণে রস, দুর্গন্ধযুক্ত স্রাব বের হতে থাকবে। একজিমার সাথে শরীরের এখানে ওখানে নানান ধরনের উদ্ভেদ বা চর্মরোগ দেখা দেবে। তারপরে রোগী ধীরে ধীরে সুস্থ হবে। এখন আপনি ট্রিটমেন্ট করতে গিয়ে দেখছেন আমি তো ভালো করতে গিয়ে মন্দ করে ফেললাম, আপনি ভাববেন ঘুম হারিয়ে গেল কেন, রোগী রাতের বেলায় তার স্মৃতিশক্তির বিভ্রাট ঘটছে কেন, রোগী ভুলভাল করছে কেন, মাথায় একজিমা দেখা দিল কেন, দুর্গন্ধযুক্ত স্রাব দেখা দিল কেন, তাহলে বোধহয় ট্রিটমেন্ট ভুল হয়ে গেছে, ওষুধ পাল্টে ফেলায় না, আপনার ওষুধ ঠিক আছে। পাগল রোগীর ট্রিটমেন্ট করবেন, পাগল যখন আরোগ্যের দিকে চলে আসবে তখন এই সমস্ত জিনিসগুলো দেখা দেবে। তখন আপনি বুঝবেন যে আপনার ওষুধ একেবারে 100 সঠিক আছে এবং দারুণ রেজাল্ট হবে। তাহলে ওই সমস্তর পরে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। সম্পূর্ণ শরিক ওষুধ ছাড়া অন্য ওষুধের রোগীদের শারীরিকভাবে ক্লান্ত থাকা অবস্থায় ঘুরে বেড়ানোর প্রবৃত্তি, এটি একটি টিউবারকুলার বৈশিষ্ট্য। আরও একবার খেয়াল করেন, শরিক ওষুধ, সম্পূর্ণ শরিক ওষুধ ছাড়া অন্য ওষুধের রোগীদের মধ্যে শারীরিকভাবে ক্লান্ত থাকা অবস্থায় যদি ঘুরে বেড়ার প্রবণতা দেখতে পান, তাহলে বুঝবেন এটি একটি টিউবারকুলার প্রবণতা। এই ঘুরে বেড়ানোর প্রবৃত্তিটি শিশুকালে দূর করতে হবে। যদি তা না করতে পারেন তাহলে বড় হলে এটা বাউন্ডালে হয়ে যাবে, এ সংসারই হবে না, বাউন্ডালে হয়ে যাবে। ওই যে একতারা নিয়ে গান গেয়ে বেড়ায় না, সাদের একতারাটি,
এই ছাদের একতারা নিয়ে ঘুরে বেড়াবে দেশ থেকে দেশান্তরে, যে কারণে ছোটোবেলায় তাকে যদি উচ্চ শক্তির ব্যাসিলিনাম কিংবা টিউবারকুলিনাম দেওয়া যায় লক্ষণ সাদৃশ্যে, তাহলে ভবিষ্যতে বাউন্ডালে হওয়ার সম্ভাবনা থাকবে না, নাহলে ভবিষ্যতে লেখাপড়া করবে না, কাজকাম করবে না, বাউন্ডালে হয়ে যাবে। তাই ছোটোবেলায় এরকম ঘুরে বেড়ার প্রবণতা, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা যদি কোনো শিশুর মধ্যে দেখেন, তাকে উচ্চ শক্তি টিউবারকুলিনাম কিংবা ব্যাসিলিনাম প্রয়োগ করলে তার বাউন্ডালে হওয়ার, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার স্বভাবটা দূর হয়ে যাবে। আর এই শিশুকালে যদি তার এই বাউন্ডালে ভাব দূর করতে না পারেন, তাহলে একসময় সে টিউবারকুলার দোষে আক্রান্ত হবে এবং একসময় ক্ষয়রোগে আক্রান্ত হবে এবং মৃত্যু পথযাত্রী হবে। এই বাউন্ডালে মানুষের একসময় কিন্তু যক্ষা রোগে আক্রান্ত হয়। যক্ষা রোগের প্রধানত 4টি গভীর ক্ষমতা সম্পন্ন ওষুধের মধ্যে একটি টিউবারকুলিনাম, একটি ব্যাসিলিনাম, একটি ক্যালকেরিয়ায়োড, একটি ক্যালিয়ায়োড, আরও অনেক ওষুধ আছে, তবে উল্লেখযোগ্য 4টি ওষুধ। টিউবারকুলার জাতীয় দাঁত এবং শরীরের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে প্রকাশিত চর্মপীড়া চাপা পড়লে ব্যাসিলিনামের লক্ষণযুক্ত যক্ষা দেখা দেয়। ব্যাসিলিনাম প্রয়োগের পর ফল যদি স্থায়ী না হয়, রোগ লক্ষণ পুনরায় বেশি পরিমাণে ফিরে আসে, তবে ডাক্তার রবিন মরফি বলছেন টিউবারকুলিনাম বভিনাম প্রয়োগ করতে। আমরা আসি ব্যাসিলিনামের অনুপূরক ওষুধ কি। মনীষীরা বলছেন ক্যালকেরিয়াফস, ক্যালিকার, ব্যারাটেকার, ব্ল্যাকিসিস, সরিনাম এবং টিউবারকুলিনাম ব্যাসিলিনামের বাকি কাজ সমাধান করতে পারে, অর্থাৎ তার অনুপূরক হিসাবে এই ওষুধগুলো লক্ষণ সাদৃশ্যে আসবে। সতর্কতাটা কি? ব্যাসিলিনাম খুব দ্রুত কাজ করে, সুতরাং 2-1 দাগ প্রয়োগে যদি ফল না হয়, তাহলে ব্যাসিলিনাম ঘন ঘন প্রয়োগ করবেন না। যদি 2-1 দাগ প্রয়োগে রেজাল্ট না আসে, ব্যাসিলিনাম প্রয়োগ বন্ধ করুন, কারণ যদি আপনি ঘন ঘন প্রয়োগ করেন তাহলে রোগীর সর্বনাশ হবে। বন্ধুরা, আলোচনা আমি শেষ করে ফেলেছি। ব্যাসিলিনামটাকে আমি যদি আবার সহজে আপনাদের সামনে তুলে আনি, তাহলে কি তুলে আনবো? ব্যাসিলিনামের মানুষেরা একটু মনমরা, বিষণ্ণ, খিটখিটে, একটু ভব ঘুরে ঘুরে বেড়াতে পছন্দ করে, একটু রাগ বেশি, একটু বুদ্ধি কম, বোকাটোকা টাইপের। এরা এক জায়গায় থাকতে চায় না, একটু ঘুরে বেড়াতে পছন্দ করে, বিড়াল কুকুরে ভয়, খায় দায়, তারপরে দিন দ্রুত শুকিয়ে যায়। এদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এরা খুবই ঘন ঘন সর্দি কাশিতে আক্রান্ত হয়, ঘন ঘন এদের শ্বাসকষ্ট, ঘন ঘন হাঁপানিতে আক্রান্ত হয়। আমি আমার জীবনে বহু শ্বাসকষ্টের পেশেন্ট ব্যাসিলিনাম দিয়ে আরোগ্য করেছি। ব্যাসিলিনাম হাঁপানির, শ্বাসকষ্টের অসাধারণ একটা ওষুধ। আপনি একেবারে স্থায়ীভাবে আরোগ্য করতে পারবেন ব্যাসিলিনাম দিয়ে, যদি ব্যাসিলিনামটাকে আপনি ঠিকমতো চিনতে পারেন। সবাই ভালো থাকবে।